নমস্কার সকলকে, আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দিনটি হলো শুক্রবার। সকাল থেকে দেখছি বৃষ্টি হচ্ছে। উঠেছি একটু সকালবেলায় 7:30টার মতো। সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। কাল সারা রাতেও বৃষ্টি হচ্ছিল, আর আজ সকাল থেকে উঠেও দেখছি বৃষ্টি হচ্ছে। তো আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তাই আমি একটু বাইরে এসে বৃষ্টিতে ভিজছি। এখন খুব হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশ ভিজতে ভালো লাগছে। ছেলে হাগলে তো আর নামতে পারতাম না, তাই এখন ছেলে ঘুমাচ্ছে বলে আমি নেমে এসেছি। গাছের ফুলগুলোকে এখন দেখছি। সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে এই ফুলগুলোকে দেখলেই মনটা এক নিমিষে ভালো হয়ে যায়। প্রত্যেক দিন কোনো না কোনো গাছে ঠিক ফুল ফুটে থাকে। যেমন আজকে এই গাছটার একটা ফুল ফুটেছে। এই গাছটা মোটামুটি 2, 3, ম্যাক্সিমাম 4টে ফোটে, তার বেশি ফুল ফোটে না। আর এই সাদা ফুল গাছটাতে সবসময় একদম ফুল ফুটে থাকে। সাদা আমার খুব প্রিয় রঙ। আর এই গাছটা একটা জিনিস দেখবেন, ভালোভাবে দেখা যাচ্ছে এখানে একটা পাখির বাসা করেছে। এই সাদা ফুল গাছটার পাশে একটা আমাদের ঝাউ গাছ ছিল, সেই গাছটাতে পাখি বাসা করতো। ওই গাছটা কেটে দেওয়ার পরে এখন দেখছি এই প্রথম এই সাদা ফুল গাছের গাছটাতেও বাসা করেছে পাখি। শুধু বাসা করে নিয়ে আবার ডিম পাড়াও হয়ে গেছে, কিন্তু তাই ওদেরকে আর বেশি ডিস্টার্ব করলাম না। আর এই জবা ফুল গাছটায় দেখুন, আজকে আবার 3টে ফুল ফুটেছে। কি ভালো লাগছে না সকালবেলা দেখতে। চলুন আবার রান্না বান্নায় বসাতে হবে। যেহেতু কাল সারা রাত বৃষ্টি হয়েছে, এখন সকাল থেকেও বৃষ্টি হচ্ছে, তাই জন্য আজ ভেবেই নিয়েছি কি বানাবো, খিচুড়ি। খিচুড়ি হলো আমার অল টাইম কমফোর্ট আর ফেভারিট একটা ফুড। খিচুড়ি খেতে আমি সব সময় ভালোবাসি। আমাকে যদি সপ্তাহে 2 থেকে 3 দিনও খিচুড়ি দেওয়া হয়, আমি খুব ভালোবেসে খাবো। খিচুড়ি আমার খুব পছন্দের একটা খাবার। আমি আমার প্রেগনেন্সির জার্নিতে যখন আমার কিচ্ছু খেতে ভালো লাগতো না, কিছু খেতে ইচ্ছা করতো না, তখনও কিন্তু খিচুড়ি বানিয়ে খেয়েছি। প্রেগনেন্সিতে আমার 2টো খাবার খুব প্রিয় ছিল, একটা হচ্ছে পান্তা ভাত আর একটা হচ্ছে খিচুড়ি। একটা একদম খুব ঠান্ডা আর একটা একদম খুব গরম খাবার। ওই যারা খিচুড়ি দেখে নাক সিট করে না, না খিচুড়ি খাবো না, ভালো লাগে না, তাদেরকে আমি না একটু পার্সোনালি পছন্দ করি না। খিচুড়ি খাবি না, খিচুড়ির মতো ফুড আছে নাকি? এত কমফোর্ট একটা সিম্পল ধরনের ফুড, কত রকমের সবজি দিয়ে রান্না করা যায় আর কত সুন্দর খেতে হয়। আমাদের বাড়িতেও কিন্তু খিচুড়ি অপছন্দ করার মানুষ একজন আছে, আর সেই মানুষটা হলো আমার হাজব্যান্ড। ওর বাবা একদমই খিচুড়ি খেতে পছন্দ করে না। দিনের বেলা হলে তো একদমই পছন্দ করে না, রাতের বেলা হলে তবুও খায়। তবে পছন্দ করে না বলে যে খায় না তা না, ওই যে অপশান থাকে না, তাই জন্য খেয়ে নেয় আর কি। কিন্তু এদিকে আমি আর আমার বাবা, মানে আমার শ্বশুরমশাই, দুজনেই খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। তো আজকে খিচুড়িটা বানাবো একদম সবজি দিয়ে, আর সাথে থাকবে চিকেন কষা। চিকেনের সাথে খিচুড়ির কম্বিনেশনটা হয়তো একটু আরও খারাপ লাগতে পারে, কিন্তু আমার দারুণ লাগে। এখানে আমি সমস্ত সবজি টবজি সব কেটে নিয়েছি। একটু ফুলকপি দেবো বলে ফুলকপি কেটেছি, গাজর দেবো, বিনস দেবো, সব কেটে নিয়েছি। আর ওদিকে রয়েছে মাংস আর 1 পিস মাছ। ওই মাছটা আমার ছেলের জন্য আর কি। ছেলে মাংস খায় না যে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু যেহেতু আজকে একটু ঝাল দিয়ে বানাবো, তাই জন্য ওকে দেবো না ওখান থেকে মাংস। তাই জন্য ওর জন্য মাছটা ভাজবো। আর ওই যে 5 মিশালি সবজিটা দেখলেন, ওটা ওর জন্য আলাদা করে খিচুড়ি বানাবো। কারণ আমরা অনেকটা শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিয়ে খিচুড়িটা বানাবো, ওই খিচুড়িটা খেতে পারবে না। তো প্রথমে মাছটা ভেজে নিয়েছি, তারপরে এখন ভাজছি আলু। তবে এই আলুটা কিন্তু আমি খিচুড়িতে দেবো না, এটা মাংস কষার সাথে দেবো। খিচুড়িতে আজকে আলু দেবো না। আর এই আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা। ফুলকপিটা ভেজে নেবো। ফুলকপি ভেজেই দেবেন। সবজি দিয়ে খিচুড়ি বানালে একটু চেষ্টা করবেন সবজিগুলোকে ভেজে নিয়ে দেবার, নাহলে কিন্তু এটা সোদা গন্ধ ছাড়ে। আর যেহেতু ফুলকপি এখন সিজনের ফুলকপি না, তাহলে খাটলে একটু গন্ধ তো ছাড়বেই, তাই জন্য ওগুলো একটু ভেজে নিয়েছি। আর গাজর আর বিনসটা ভাজার কোনো দরকার নেই, এটা এমনি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। খিচুড়ির মধ্যে অনেকটা খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে, এখন সবজিগুলো দিলেও ভালো সিদ্ধ হয়ে যাবে। তবে এখনও অনেকটা সময় লাগবে কিন্তু খিচুড়িটা হতে। খিচুড়ি একটু সময় নিয়ে বানালে দারুণ খেতে হয়। এদিকে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, কড়াইতে নিয়ে নিয়েছি তেল। অনেকটাই তেল নিয়ে নিয়েছি, একসঙ্গে কষিয়ে নেবো। খিচুড়ির জন্য অর্ধেকটা তুলে খিচুড়িতে দিয়ে দেবো, আর বাকিটা মাংসের জন্য ইউজ করে নেবো। তো অনেকগুলো শুকনো লঙ্কা দিয়েছি, এখন দিলাম 5 ফোড়ন। এই খিচুড়ি রান্না করতে করতে আমার মামার বাড়ির কথা মনে পড়ছে। আমার মামার বাড়িতে মামারা, মাসিরা কেউই খিচুড়ি মানে আবার নিরামিষ বোঝে, মানে ওই গোবিন্দভোগ চাল বা আতপ চালের খিচুড়ি, মানে নিরামিষ খিচুড়ি। গোবিন্দভোগ বা আতপ চালের খিচুড়ি, তার মধ্যে সবজি টবজি দেবে, কিন্তু রসুন পেঁয়াজ দেবে না। আর আমি আমার ঘটি বাড়ির ফ্যামিলি অনুযায়ী জানি খিচুড়ি মানেই একদম কষিয়ে রান্না করা। আর ওই নিরামিষ খিচুড়িটা তো ভোগের খিচুড়ি বলে আমরা মনে করি। তবে কোনো ডিবেটে আমি যাব না, যেহেতু আমি খিচুড়ি প্রিয় মানুষ। আমার নিরামিষ খিচুড়িও দারুণ লাগে, আর এই আমিষ খিচুড়িও খুব ভালো লাগে। এই একটু আগে খিচুড়ি বানাতে বানাতে প্রেগনেন্সির কথা বলছিলাম না, আর একটা কথা মনে পড়েছে। তখন আমার প্রায় প্রেগনেন্সির 8 মাস মতো চলছে, চৈত্র মাসের মিডিল করে। আর সেই বছর চৈত্র মাসে ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে। তো গরমের চোটে রাত্রেবেলা রান্না হয়েছে রুটি আর তরকারি। তো সেটাই সবাই খাবে বলে রেডি হয়েছে। কিন্তু রাত তখন 9:30 বাজে, আমার এত খিচুড়ি খেতে ইচ্ছা করছে, আমি আর পারছি না নিজেকে সামলাতে। তখন ওই রাত্রি 9:30 পৌনে 10টার সময় বাড়িতে যা মোটামুটি সবজি টবজি ছিল সেই দিয়ে বসিয়ে দিয়েছি খিচুড়ি। তবে নিরামিষ খিচুড়ি বসিয়েছিলাম, তখন আর ইচ্ছা ছিল না যে কষিয়ে খিচুড়ি করি। সমস্ত সবজি টবজি দিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি সিটি দিতে।
ওই গরমের মধ্যে একদিকে ঘেমে যাচ্ছি কিন্তু খিচুড়ি খেতে ছাড়বো না। খিচুড়িটা খেয়ে আরও বেশি কষ্ট হচ্ছে, একদম খিচুড়ি মানে তো গলা পর্যন্ত খাওয়া। খেয়েও নিয়েছি লোভে পড়ে, তারপরে হাইপাই করে কষ্ট হচ্ছে। সেই সব কথাগুলো এখন মনে পড়লে কি হাসিই না পায়। আর আমার এক ছেলে হয়েছে এখন, সে একদম খিচুড়ি খেতে পছন্দ করে না। যখন পেটে থাকতো তখন তো কমপ্লেন করতে পারতো না, এখন প্রচণ্ড পরিমাণে কমপ্লেন করে। একদমই ভালোভাবে খিচুড়ি খেতে চায় না, দুপুরবেলা খাওয়ানো নিয়ে বসলেই ঝামেলা। যেই দেখবে মা এরকম সমস্ত সবজি নিয়ে বসিয়ে খাওয়াচ্ছে, অমনি মাছ আর ডিমটা খেয়ে টুক করে উঠে পড়বে, আর কোনো কিছুকে খাওয়ানো যাবে না। আর জোর করে খাওয়ালেই তো বাচ্চাদের একদম শুরু হয়ে যাবে বমি, তো আর খাওয়ানো হয় না। তো মাঝে মাঝে চেষ্টা করি খিচুড়ি দেওয়ার, আর মাঝে মাঝে আমাদের নর্মাল মেনুই ও খেয়ে নেয়। চলুন, প্রেগনেন্সির গল্প করতে করতে আমার খিচুড়ি অনেকটাই হয়ে এসছে। এখন মশলাটা কষানো হচ্ছে। মশলা কষানো আর কি আছে, সেই রেগুলার সমস্ত কিছু মশলা দিয়ে বানানো। আমি এই খিচুড়ি বানাচ্ছি আর ভাবছি আমার আবার খিচুড়ি বানাতে গেলে একটা প্রবলেম পড়ে যায়। যখন দেখবো বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি বসিয়ে দিয়েছি, যতক্ষণে খিচুড়িটা রেডি হয়ে খেতে যাবো তখন দেখবো রোদ উঠে গেছে। এখনও খিচুড়িটা বানাচ্ছি আর মাঝে মাঝে একটু বাইরে থেকে ঘুরে এসে দেখে আসছি যে রোদ উঠেছে কিনা। এখনও কিন্তু মেঘলা আছে, রোদটা ওঠেনি। খিচুড়ি বানাচ্ছি আর মনে মনে ভগবানকে ডাকছি যে যতক্ষণ না আমার খিচুড়িটা খাওয়া হয় ততক্ষণ যেন মেঘলা ওয়েদারে দিও, আর পারলে যখন খিচুড়িটা খাবো তখন যেন একটু বৃষ্টি দিও, রোদটা অ্যাটলিস্ট দিও না, তাহলে মনটা কিন্তু খুব ভেঙে যাবে। এই খিচুড়ি বানাতে বানাতে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। লাস্ট যখন আমার মায়ের কাছে গিয়েছিলাম, মানে ওই জামাই ষষ্ঠীর সময় যেদিন গিয়েছি, সেদিন তো বিকেল হয়ে গেছে গিয়েছি, সেদিন সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, তো মা বানিয়েছিল খিচুড়ি। আর আমার মায়েরও মনে আছে যে তার মেয়ে খিচুড়ি খেতে খুব ভালোবাসে। আমি গিয়ে সন্ধ্যাবেলা দেখছি যে মা একটু আমার জন্য খিচুড়ি রেখে দিয়েছে, একটু না অনেকটাই রেখে দিয়েছে। তো মা যখন আমাকে জিজ্ঞাসা করছে কি রাতে খাবার জন্য কি বানাবো, আমি কেন আমার জন্য খিচুড়ি কি একদম নেই, বলছে হ্যাঁ রেখেছি, তাহলে কি অন্য কিছু খাবি না? খিচুড়ি থাকতে আমি আবার অন্য কিছু খাবো তুমি ভাবছো কেন? আমাকে জাস্ট একটা ডিম ভেজে দিও, ওই খিচুড়ি দিয়ে আমি খেয়ে নেবো। আর আমি তেমনটাই করি। সেদিন রাতের কিন্তু আমার ডিনারে ছিল খিচুড়ি আর ডিম ভাজা। আর মা অনেক কিছু রান্না করেছিল, কিন্তু সেগুলো কিছুই খাইনি। সকালে খিচুড়ি করলে রাতে যে একটা খিচুড়িটা জমাট বেঁধে বসে যায়, সেটা কেটে কেটে খেতে আরও দারুণ লাগে। আজকে আমি সেরকমভাবেই বানাচ্ছি যে এই বেলাটা হয়তো হবেই, আর অনেকটা বানাচ্ছি যাতে রাতেও থাকে, রাতেও আমি খেতে পারি। দেখুন, গল্প করতে করতে আমার খিচুড়ি প্রায় হয়েই এসেছে। খিচুড়িতে আমি মশলা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে এখন ফুটতে দেবো। মিনিট 10 মতো ফুটলে জলটা অনেকটা টেনে যাবে আর ফুলকপিটাও গলে যাবে ওখানে। খিচুড়িটা ফুটতে দিয়ে আমি বসিয়েছিলাম চিকেনটা ভাজতে। তারপরে মনে পড়েছে খিচুড়িতে আজকে সয়াবিন দেওয়া হয়নি। খিচুড়িতে সয়াবিন আমার খুব পছন্দের, আর আমার শ্বশুরমশাইয়েরও খুব পছন্দের। তাই জন্য এখন আবার সিদ্ধ করতে বসিয়েছি, একটু হালকা করে ভেজে তার মধ্যে দিয়ে দেবো। অনেকটা জল আছে, টেনে নেবে, আর সয়াবিনটা দিলে কিন্তু জলটা আরও তাড়াতাড়ি টেনে নেবে। আর এই হয়েছে একটা জ্বালা, খিচুড়ি বসিয়ে কিন্তু ফুটতে দিলে শুধু হবে না, মাঝে মাঝে কিন্তু ওটাকে নাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু ডালটা নিচে লেগে লেগে যাবে। আমার সয়াবিন সিদ্ধ করা হয়ে গেছে, হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আবার বসিয়ে দিয়েছি এদিকে চিকেন কষাটা। চিকেন কষা আর খিচুড়ি ভাবুন তো কীরকম কম্বিনেশন, দারুণ কিন্তু লাগে। একদিন কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটাতে ভয়েস দিতে দিতে এখন চিকেনের কালারটা দেখে এখন আবার খেতে ইচ্ছা করছে। ভাবুন কীরকম কাণ্ড। এই যে এদিকে সয়াবিনটা দিয়ে দিয়েছি, দেখছেন সয়াবিনটা দিতে জলটা কিন্তু অনেকটা টেনে গেছে। এখন দিচ্ছে একটু গরম মশলা, ঘিটা দিয়ে দিয়েছি কিন্তু সেটা রেকর্ড করতে ভুলে গেছি। এবার ঢাকা দিয়ে দেবো, সয়াবিনটা অনেকটা জল টেনে নেবে। আর এই দেখুন, যার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এখন উঠে গেছে রোদ, এখনও খিচুড়ি খাওয়া হয়নি, আমার চিকেন রান্না এখনও হচ্ছে। এদিকে বাইরে এসে দেখি রোদ উঠে হচ্ছে, কিন্তু হাওয়া দিচ্ছে হালকা হালকা। যাই হোক, মনের দুঃখ নিয়ে এইভাবেই খেয়ে নিতে হবে। এদিকে হয়ে গেছে চিকেন কষা, আর এদিকে হচ্ছে আমার ছেলের জন্য আলাদা করে খিচুড়ি। বুঝতে পারলেন আমার কপালটা কতটা খারাপ, আমি এটারই ভয় পাই আর সেটাই হলো। যাক, এখন রোদে বসে খিচুড়িটা খেয়ে নিই। আমার এই ব্লগটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।